নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তবে গরমটা যা প্রচণ্ড পড়েছে তাতে আমরা কেউ খুব একটা ভালো নেই, এটা আমার মনে হয়। আমার যেমন রান্নাঘরে খুব একটা বেশিক্ষণ সময় থাকতে ভালো লাগছে না, ভীষণই গরম লাগছে। এরকম আমার মতন সকলেরই মনে হয় একই অবস্থা। সেই জন্য রান্নাঘরে যাতে কম সময় থেকে আমরা কিছু চটজলদি বানিয়ে নিতে পারি, আজকে সেই রকমই একটা বা দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণে ছোলার ডাল। ডালটাকে 4 থেকে 5 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব। আর ডাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি এই ধুয়ে নেওয়া ডালের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো ওই 5 থেকে 7 মিনিটের জন্য। রান্নাটা আমি ডিরেক্ট প্রেশার কুকারে করব। তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আর 1 টেবিল চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি দুটো মিশিয়ে করলে অবশ্যই স্বাদটা বেশি ভালো হবে। ফোড়ন হিসেবে এখানে ব্যবহার করছি 2-3টে তেজপাতা, তার সাথে দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। গোটা জিরে আর দিচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই গোটা জিরের ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হিং। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে আমি হিংটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা। হিং আর আদা বাটা একসাথে ব্যবহার করলে অবশ্যই স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। লো ফ্লেমে আমি আদা বাটাটাকেও একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া নারকেল। মোটামুটি আমি 1/4 কাপ পরিমাণে নারকেল কুচি ব্যবহার করেছি। নিরামিষ ছোলার ডালে একটু নারকেল কুচি দিলে কিন্তু খেতে অবশ্যই বেশি ভালো লাগে। নারকেল কুচিগুলোকেও খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। মিনিট 3 সময় ধরে নারকেল কুচিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বড় সাইজের আলু একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দেওয়ার পর দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আলুর টুকরোগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। আর আলুর টুকরোগুলো ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবারে টমেটোর সাথে আবারও আলুর টুকরোগুলোকে একটু ভেজে নিচ্ছি। যত কম সময়ে রান্নাটা করা যায় তত কিন্তু ভালো হয় এই গরমের দিনে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদামের টুকরো আর তার সাথে কয়েকটা কিশমিশ। কাজু আর কিশমিশের পরিমাণ নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। সমস্ত কিছু দিয়ে হাই ফ্লেমে 1-2 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবারে আমি ধুয়ে 5-10 মিনিট ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। এবারে ডালটা দিয়ে তারপরে আবারও একসাথে মশলা দিয়ে ভেজে নেব। আর ডাল দিয়ে অবশ্যই আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1/4 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বেশিরভাগ সময় আমরা কি করি, ডাল সেদ্ধ করে নিয়ে তারপর ডাল আমরা সাঁতলাই বা ডালটাকে রান্না করি। এইভাবে যদি একবারে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর ডাল সেদ্ধ করতে বসানো হয় না, সময়ও কম লাগে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। ডালটাও একটু ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। মোটামুটি আমি এখানে 2 কাপ পরিমাণে গরম জল দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেবো। চিনি কিন্তু এখন দিলাম না। সমস্ত মশলা আর লবণ দিয়ে আমি হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। আর ডাল সেদ্ধ হতে হতে আমি অপর দিকে আটা মেখে নেব। আর আজকে আমি আটা মাখবো আগারোর এই স্ট্যান্ড মিক্সারে। কয়েকদিন আগেই আমি অনলাইন থেকে এই স্ট্যান্ড মিক্সারটা পারচেস করেছি। আর এই স্ট্যান্ড মিক্সারের সাথে রয়েছে 3টে অ্যাটাচমেন্ট।
একটা ডো হুক, একটা বিটার হুক আর একটা হচ্ছে হুইস্কার হুক। ডো হুক দিয়ে আটা আর ময়দা কিন্তু মাখা যাবে। ডো তৈরি করবার জন্য এই স্ট্যান্ড মিক্সারের সাথে দিয়েছে একটা 5.5 লিটারের স্টেনলেস স্টিলের বোল, যা প্রতিদিন রান্নার জন্য কিন্তু আদর্শ। এই হুইস্কারটির সাহায্যে ক্রিম আর ডিম কিন্তু খুব ভালো ফেটানো যায়। আর এই যে বিটারটা দেখছেন, এটা দিয়ে ব্যাটার বা মিশ্রণ তৈরি করা যায়, বিভিন্ন রকম ব্যাটার, মানে কেকের জন্য ব্যাটার তৈরি করা যায়। আর এটা দিয়ে ময়দা বা আটা খুব ভালো মাখা যায়। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে এই স্ট্যান্ড মিক্সারে আটা কিভাবে মাখা যায়। এমন নয় যে বেশি পরিমাণে আটাই মাখতে হবে, অল্প পরিমাণ আটাও কিন্তু মাখা যায়। আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আটা। আর মিক্সারের গায়ে কিন্তু স্পিড লিমিটও লেখা আছে। 2 কাপ আটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। যেরকম আমরা আটা মাখার জন্য লবণ ব্যবহার করি, ঠিক সেই রকমই অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি অল্প একটু ঘি। ঘিটা যে দিতেই হবে তা কিন্তু নয়, আমি সবসময় আটা মাখলে একটু ঘি ব্যবহার করি, সেই জন্য অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর জলটাও আমি অল্পই দিলাম। আটা মাখতে মাখতে আমার যতটা পরিমাণ জলের প্রয়োজন, সাইড থেকে আমি সেই জলটাও দিতে পারবো। মিক্সারের বডিতে একটা ডিজিটাল নব আছে। প্লাগ ইন করে সুইচ অন করবার পর ডিজিটাল নবে কিন্তু পাওয়ার কানেকশন চলে আসবে এবং লাইটও অন হবে। তারপর সেটিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে স্পিড লিমিট কিন্তু করতে পারি। আটা এবং ময়দার ডো মাখার সময় কিন্তু আমাদের স্পিড লেভেল 1 বা 2তে ব্যবহার করতে হবে, কখনো কখনো 3, তার বেশি স্পিড ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। হুইস্কিংয়ের সময় আমাদের 8 থেকে 10 নম্বর স্পিড ব্যবহার করার প্রয়োজন। আর মিক্সিংয়ের ক্ষেত্রে সেটা হবে 1 থেকে 7 নম্বর স্পিড। আটা মাখার সময় যদি আমাদের জলের প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু ওপর থেকে অল্প অল্প পরিমাণে জল ব্যবহার করা যেতেই পারে। আপনারা তো দেখলেন আমি শুরুতে অল্প পরিমাণে জল দিয়েছিলাম। এবার আমার মনে হচ্ছে যে অল্প একটু জলের প্রয়োজন। এবার আমি ওপর থেকে অল্প অল্প করে জল দেব, আর আমাদের সুন্দর নরম ডো কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা যারা কেক বেকিং করতে ভীষণ পছন্দ করি, তার ক্রিমটা ফেটানোর জন্য কিন্তু আমরা এই স্ট্যান্ড মিক্সার অবশ্যই ব্যবহার করতে পারি। এতে রয়েছে পালস ফাংশন, যা প্রয়োজনের সময় সঙ্গে সঙ্গে অতিরিক্ত পাওয়ার দেয়। পালস ফাংশন ব্যবহার করে স্পিড কন্ট্রোল করা যায়, আর নবটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ধরে রাখা যায়। ছেড়ে দিলেই ফাংশনটি কিন্তু বন্ধ হয়ে যায়। স্ট্যান্ড মিক্সারের সঙ্গে রয়েছে 5.5 লিটারের স্টেনলেস স্টিল বোল, যা প্রতিদিন রান্নার কাজে ভীষণভাবে আমাদের সাহায্য করে। স্টিলের এই বোলটি লক করতে মূল ইউনিটের উপর বসিয়ে বাম দিকে ঘুরিয়ে লক করা যায়। সঠিকভাবে ফিট করার জন্য খেয়াল রাখতে হবে যে হ্যান্ডেলটি ডান দিকে আছে কিনা। ডো মাখার ক্ষেত্রে সর্বোচ্চ 800 গ্রাম উপকরণ কিন্তু ব্যবহার করা যায়। হুইপিং ক্রিমের জন্য সর্বোচ্চ 1.2 লিটার ভলিউম পর্যন্ত ব্যবহার করা যায়। হুইপ করার পর চূড়ান্ত ভলিউম যেন এই সীমা অতিক্রম না করে, এটাকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আর স্টিলের বোলটিকে ঢাকা দেওয়ার জন্য একটা স্প্ল্যাশ গার্ডও থাকে, যেটা রান্নাঘর একদম সুন্দরভাবে পরিষ্কার রাখবে। কারণ যখন আমরা ক্রিম ফেটাবো সেই সময়ে কিন্তু ক্রিম এদিক ওদিক ছিটতে পারে। সেটা যাতে না হয়, আমরা অবশ্যই একটা কভার লাগিয়ে তারপর আমরা ক্রিমটাকে হুইপ করতে পারি। আর দেখুন রুটিগুলো কেমন সুন্দর গোল বলের মতন ফুলে উঠেছে। এরকম যদি একটা গ্যাজেট আমাদের রান্নাঘরে থাকে, তাহলে আমাদের রান্না করতেও সময় অনেক কম লাগবে। অপরদিকে আমাদের ছোলার ডালও কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। একটু মিষ্টি মিষ্টি না হলে ছোলার ডাল ভালো লাগে না। একটু চিনি দিলাম, আর দিলাম ভাজা মশলার গুঁড়ো। যে ভাজা মশলার গুঁড়োর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। সমস্ত কিছু আমি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে সেই গুঁড়ো মশলা বা ভাজা মশলাটা আমি এর মধ্যে ব্যবহার করেছি। আশা করি আমার আজকের এই রান্নাটা আপনাদের ভালো লাগলো, আর তার সাথে আমার রান্নাঘরের নতুন ইলেকট্রনিক গ্যাজেটটাও আপনাদের ভালো লাগলো।
আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি এবং পদ্ধতি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।